ওয়েলকাম ভিউয়ার্স। পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের যে ডিএ মামলা, যেটি সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেই ডিএ মামলা প্রায় দীর্ঘ 6 মাস পরে কিন্তু আজ 7/1/2025 এই মামলাটি কিন্তু জাস্টিস ঋষিকেশ রায় এবং অনারেবল জাস্টিস SBN ভাটি ডিভিশন বেঞ্চে কিন্তু মামলাটি ছিল, যার কলিং নম্বর কত ছিল 45। এবং আমরা এর আগে যতবার মামলাটি ছিল সেই মামলাটি কিন্তু আমরা দেখেছিলাম যে তার সিরিয়াল নম্বর বা কলিং নম্বর অনেক পেছনে ছিল, যেই কারণে কিন্তু মামলা ওঠেনি বা কখনো উঠলেও কিন্তু পরবর্তী আবার শুনানির ডেট কিন্তু দেওয়া হয়েছিল, বারবার কিন্তু শুনানি মুলতবি করা হয়েছিল, এটা আমরা দেখেছি। এবং আজও কিন্তু এই 7/1/2025 যে মামলাটি হওয়ার কথা ছিল তার কিন্তু মামলাটি উঠলেও মাননীয় বিচারপতির বেঞ্চে কিন্তু মামলাটি হয়নি, যার আবার একটি ডেট কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ আজকের শুনানিও কিন্তু পোস্টপোন হলো এবং পরবর্তী শুনানির তারিখ হিসেবে কিন্তু এখানে দেওয়া হয়েছে, দেখুন 25/3/2025। অর্থাৎ এই মামলাটি আবার আগামী মার্চ মাসের 25 তারিখে কিন্তু এই ডেট দেওয়া হলো। অর্থাৎ এই যে দীর্ঘ 76 দিন মামলাটি কিন্তু ডিলে করা হলো, আবার আমরা সেটি কিন্তু দেখতে পেলাম। এবং এই মামলাটির যে হতাশার যে জায়গা সেটি আমরা একটু দেখব। এই মামলাটি যে ফাইল হয়েছিল কবে না 3/11/2022, অর্থাৎ এই যে 22 সাল থেকে আজ 2025 পর্যন্ত মামলা গড়ালো, একবারও কিন্তু এই মামলাটি বিচারপতির বেঞ্চে কিন্তু হিয়ারিং হলোই না। এবং এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক কিন্তু একটি খবর। এবং এই মামলার পরিপ্রেক্ষিতে যে বিষয়, যে এর যে বিচারপতি আছেন জাস্টিস ঋষিকেশ রায়, তিনি কিন্তু খুব সামনেই রিটায়ার্ড করে যাচ্ছেন। দেখুন এই যে ঋষিকেশ রায়, তিনি যে রিটায়ার্ড করছেন কবে, 31 জানুয়ারি 2025, অর্থাৎ এই জানুয়ারি মাসেই কিন্তু তিনি রিটায়ার্ড করে যাচ্ছেন। অর্থাৎ যিনি প্রথম থেকে এই ডিএ মামলাটি ছিলেন সেই ক্ষেত্রে উনিও কিন্তু আবার জানুয়ারি মাসে রিটায়ার্ড করে যাচ্ছেন। উনি বিচারপতি থাকাকালীন কিন্তু এই মামলাটি আর ওনার বেঞ্চে হচ্ছে না, এটি কিন্তু স্পষ্ট হয়ে গেল এখনো পর্যন্ত যা আমরা এই ডেট একটা দেওয়া হয়েছে ডিএ মামলার ক্ষেত্রে, সেই পরিপ্রেক্ষিতে এখন শুধু দেখার যে বিষয় সেটি হচ্ছে আদৌ এই যে ডিএ মামলা, যে ডিএ মামলাটি 2022 সালে রেজিস্টার হয়েছিল, দীর্ঘ প্রায় 2 বছর হয়ে গেল যে মামলাটি এখনো পর্যন্ত হিয়ারিংই হলো না, সেই মামলাটি কিন্তু অবশ্যই হতাশাজনক। তাই পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী বা সরকারি কর্মচারী বা অন্যান্য যারা কর্মচারী আছে, যারা ডিএ প্রাপ্ত, তারা কিন্তু তাদের কাছে কিন্তু এই বিষয়টি অত্যন্ত একটি হতাশাজনক বিষয় যে আদৌ এই মামলাটি কতটা ফলপ্রসূ হবে আগামীতে। ধন্যবাদ।